সবে কিন্তু মায়ের এক মেটের যে কাজ, সেই এক মেটের কাজ সম্পন্ন হয়েছে। ধরো এটা একতল, এটা তার দ্বিতল, এইভাবে কিন্তু পরপর এই স্ট্রাকচারগুলো বসবে। ওয়াও, ভেতরে যত ঢুকছি বেশ অন্যরকম লাগছে, কিন্তু মাকে কিন্তু বেশ মিষ্টি লাগবে আর কি যখন সেজে উঠবে মা। বেসিক্যালি এটা হচ্ছে বিভিন্ন সাঁওতাল বা আমাদের যারা আদিবাসী আছে তাদের একটা শিল্পকার্য। আমি এখানে একটা বনকাপাসি রেল স্টেশন টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চন্দননগর আমাদের খুব প্রিয় শহর, আর সেই প্রিয় শহর কিন্তু সেজে ওঠে জগদ্ধাত্রী পুজোর সময়। রুট গাইডের পর আমরা কিন্তু নিয়ে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পর্ব নিয়ে। তাই এই ভিডিওতে কিন্তু একটা পুজো নয়, থাকবে তিনটে পুজো, বড়বাজার, উত্তরাঞ্চল এবং হাটখোলা মনসাতলা। তাই এই ভিডিওটা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। সো চন্দননগর থেকে আমি সৌভিক, এন্ড উই আর মেগা ব্লগার। বেসিক্যালি এই ভিডিওটায় যখন পুজোগুলো তোমাদের দেখাবো, তোমাদের অনেকের মনে হতে পারে, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদের মনে হতে পারে যে কীভাবে এই পুজোগুলো দেখতে আসবো। তো তোমাদের তার জন্য জানিয়ে রাখি যে লাস্ট এক সপ্তাহে আমরা দুখানা ভিডিও এনেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর রুট গাইড। কীভাবে তোমরা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোগুলো পায়ে হেঁটে দেখতে পারবে, একদম প্রপারভাবে পরপর পুজোগুলো আমরা সেখানে দেখিয়েছি। তো তোমরা চাইলে সেই রুট গাইডটা যদি দেখো, তাহলে তোমরা কিন্তু আপনি জানতে পেরে যাবে যে এই পুজোগুলোতে কীভাবে আসবে। আমাদের আজকে থেকে পুজোগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু পুজোর প্রস্তুতিগুলোকে, প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে, কোনখানে কি হচ্ছে সেইটা। তার সাথে গিয়ে চন্দননগরে বড় বড় প্রতিমার ব্যাপারগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলবে আমাদের মোটামুটি। তবে আবারও মনে করিয়ে দিই, যদি তোমরা রুট গাইড হিসাবে দেখতে চাও, ম্যাপিং দেখতে চাও, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওটা রয়েছে, দুটো ভিডিও রয়েছে, ওর দুটো চেক আউট করতে পারো, ডেসক্রিপশনে থাকবে, চিন্তা নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্ট্যান্ড লাগোয়া বড় বাজারের যে পুজো হয় সেখানে। এই যে বড় বাজারের পুজোর লাইটের গেটগুলো দেখতে পাচ্ছ, ওদের কিন্তু লাইটিংটা ফাটাফাটি হয় বেসিক্যালি। আর সেই লাইটিংয়ের প্রস্তুতি যেরকম চলছে, তার সাথে চলছে কিন্তু মণ্ডপের প্রস্তুতি। এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা বিভিন্ন রকম কাজকর্ম করছেন আর কি। এইদিকে আমি দেখতে পাচ্ছি মণ্ডপ গড়ার যে সমস্ত জিনিসপত্র, সেই সবটাই অলমোস্ট এখানে কিন্তু চলে এসছে, এই বিভিন্ন জিনিসগুলো। আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু মণ্ডপের এই কাজ কিন্তু একদম জোর কদমে এইদিকে চলছে বেসিক্যালি। চন্দননগর মূলত কিন্তু তাদের প্রতিমা ও আলোকসজ্জার জন্য সবার কাছে পরিচিত, তাই কিন্তু তার সাথে সাথে ওরা কিন্তু আজকাল বেশ ইউনিক মণ্ডপ করেন। এই যে এইখানে মণ্ডপের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমাদের বলি যে ওদের এই বছরের ভাবনা হচ্ছে লোকজ শিল্পী মলয় শুভময়দার হাত ধরে কিন্তু এই অপূর্ব একটা অভূতপূর্ব মণ্ডপ ওরা ওদের পুজো প্রাঙ্গণে গড়ে তুলবে। আমি জাস্ট এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে আমি ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছি, এই ইনস্টলেশনটা কিন্তু বেশ অন্যরকম আর কি। আমি যতদূর মনে হচ্ছে গিয়ে এগুলো কিন্তু আর কি অ্যাকচুয়ালি চলন্ত আর কি, ঠিক আছে। তো তাই জন্য কিন্তু মোটর অ্যাডেড করা রয়েছে আর কি বেসিক্যালি। আর পুরো গাছের মানে যে গুড়ি হয় বা কাঠ হয়, সেই কাঠগুলোকে খুব সুন্দর করে কেটে কিন্তু এই মডেলগুলো তৈরি করা হয়েছে। লোকজ হচ্ছে বাংলার একটা হারিয়ে যাওয়া শিল্পকর্ম আর কি। সেই শিল্পের যে ধারণা, একটা এই যে শিল্পটা বেসিক্যালি এটা হচ্ছে বিভিন্ন সাঁওতাল বা আমাদের যারা আদিবাসী আছে তাদের একটা শিল্পকার্য, সেটা কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে এবং সেটাকেই কিন্তু ফুটিয়ে তুলবে এই বছর বড়বাজার তাদের এই সুবিশাল যে পুজো প্রাঙ্গণ রয়েছে সেইখানে। একদম ইনিশিয়াল স্টেজের যে সমস্ত কাজ হয়, সেই ইনিশিয়াল স্টেজের কিন্তু যে কাজকর্মগুলো সেগুলো এখন চলছে আর কি। এগুলোই কিন্তু আর কিছুদিনের মধ্যে ইনস্টল হতে শুরু করবে। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে মায়ের প্রতিমা। চন্দননগর মানেই কিন্তু অভূতপূর্ব বেশ কিছু জগদ্ধাত্রী প্রতিমা আমরা দেখে থাকি। আর দেখো, মাকে একদম প্রথম পর্ব থেকেই কিন্তু একটা শাড়ি পরিয়ে দেওয়া হয়, যেটা আমরা খুব কম অন্য জায়গায় দেখতে পারি। আমার কিন্তু এই বিষয়টা ওদের বেশ ভালো লাগে, কারণ ওরা জানে যে মাকে দেখতে অনেকেই আসবে আর কি পুজোর আগে, তাই জন্য কিন্তু ওরা একটা শাড়ি ইত্যাদি পরিয়ে রাখে মাকে। সবে কিন্তু মায়ের এক মেটের যে কাজ, সেই এক মেটের কাজ সম্পন্ন হয়েছে এবং তারপরেই কিন্তু আমরা চলে এসেছি এখানে তোমাদের সামনে এই অপূর্ব প্রতিমাটিকে তুলে ধরতে। আমি দাঁড়িয়ে আছি হাটখোলা মনসাতলাতে। আর ওদের এই বছরের ভাবনা ওরা সাজ গড়ে বলতে তাদের কথা বলা হচ্ছে, যারা কিন্তু চন্দননগরের এই যে সুন্দর প্রতিমাগুলো দেখো, তার যে সোলার কাজ, সেই কাজগুলো করে। আর সেই কাজটা হয় কিন্তু এই যে বনকাপাসিতে। কোথায় এই বনকাপাসি? বর্ধমান জেলার অন্তর্গত বনকাপাসি হচ্ছে বর্ধমান থেকে কাটোয়ার যে ট্রেন লাইন রয়েছে সেই তার মাঝে এই স্টেশনটা পড়ে এবং সেই সুদূর বনকাপাসি থেকে কিন্তু চন্দননগরের বেশিরভাগ প্রতিমার যে সুন্দর যে সোলার সাজ, যা এখন সারা বাংলার বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পারো, তবে চন্দননগরে তার কাজ একদমই আলাদা হয় আর কি। তো সেই কাজ কিন্তু ওই বনকাপাসিতেই হয়। আর সেখানকার শিল্পীদের ট্রিবিউট দিতেই ওদের এই বছরের মণ্ডপ, মণ্ডপটা যেখানে রয়েছে তার থেকে কিন্তু অনেকটা এগিয়ে আসবে। এই ফ্রন্ট স্ট্রাকচারে অনেক কাজ হবে। যেরকম আমি এখানে একটা বনকাপাসি রেল স্টেশন টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি। এটা সাধারণত আমরা স্টেশনে এরকম ধরনের জিনিস দেখতে পাই, তো ওরকম ধরনের কোনো একটা স্টেশন বা কিছু হয়তো এখানে ক্রিয়েট করা হবে।
আর এইখানে যদি একদম আমি আস্তে আস্তে মণ্ডপের দিকে এগোই তাহলে প্রচুর আয়রন স্ট্রাকচার্স রয়েছে আমি দেখতে পাচ্ছি রাখা চারিদিকে। এই আয়রন স্ট্রাকচার্সগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আঁকিবুকিও কিন্তু করা রয়েছে। এই যে শোলা শিল্পী যারা এই যে শোলা চাষ করে এবং শোলা তুলে সমস্ত ব্যাপারগুলো করে সেইগুলোও কিন্তু এখানে পরপর রাখা রয়েছে আর কি। এবং এই যে এই অংশে রয়েছে হচ্ছে একদম মণ্ডপের এন্ট্রান্সে সেই শোলা, যেই শোলা দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর সাজগুলো তৈরি করা হয়। এগুলো কিন্তু একটা গাছের ডাল, ঠিক আছে, প্রত্যেকটা দেখো রাখা জিনিসগুলো এই গাছের ডালকে কিন্তু বিভিন্ন রকমভাবে কেটে মায়ের যে সেই সুন্দর সাদা রঙের যে সাজ, সেই সাজ কিন্তু প্রস্তুত করা হয়। আমি যদি মণ্ডপের একদম সামনের অংশটা দেখাই, হ্যাঁ এখানে নিশ্চয়ই বিভিন্ন রকমের জিনিসপত্র হবে, সেগুলো এখনও মানে ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। এই ওয়াও, ভেতরে যত ঢুকছি বেশ অন্যরকম লাগছে, কিন্তু প্রবাবলি এই যে বাসগুলো রয়েছে আমি তার মধ্যে থেকে তার যেতে দেখছি, তো এগুলোর মধ্যে আই থিঙ্ক লাইটস থাকবে এবং সেই লাইটসগুলোতে কিন্তু ব্যাপক দেখতে লাগবে, মানে তখন কিন্তু আরও অন্যরকম লাগবে। এবং আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি এবং ভেতরে কিন্তু বেশ অন্যরকম একটা কাজ হবে, কারণ প্রচুর আয়রন স্ট্রাকচার্স দেখতে পাচ্ছি আমি। সেই সব আয়রন স্ট্রাকচার্সগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র আর কি কারুকার্য করার যে বিষয় সেটি কিন্তু হবে। চলে এলাম মায়ের মূর্তির একদম সামনে। এই যে মাতৃ প্রতিমা, মাকে কিন্তু বেশ মিষ্টি লাগবে আর কি যখন সেজে উঠবে মা, কারণ মায়ের মুখটা খুবই মিষ্টি হয়েছে। চলে এলাম উত্তরাঞ্চল সন্তান সংঘ, ওদের এই বছরের ভাবনা হৈমন্তী প্যালেস, সৃজনে অমর সরকার ও রণ ব্যানার্জি, আর প্রতিমা জগন্নাথ পাল। রুট গাইড পর্বতেই তোমাদের দেখিয়েছিলাম যে উত্তরাঞ্চলে কি সুবিশাল একটা মণ্ডপ হতে চলেছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমরা তার বিভিন্ন রকমের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো রেডি করে এখানে রাখা রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপটির উচ্চতা দেখো কত ওপরে, বেসিক্যালি বেশ অন্য রকমের একটা হিউজ মণ্ডপ হতে চলেছে। হৈমন্তী প্যালেস বলছে, অর্থাৎ কোনো একটা রাজবাড়ির আদলেই কিছু একটা হতে চলেছে বলেই মনে হচ্ছে, যেহেতু হৈমন্তী প্যালেস নাম দিয়েছে। এবং জাস্ট দেখো স্ট্রাকচারটা জাস্ট কতটা হিউজ হতে চলেছে, জাস্ট একবার দেখো, বিশাল বড়। এবং বাঁশের যে স্ট্রাকচারটা রয়েছে তার ওপরেই কিন্তু এই যে জিনিসগুলো, এই যে প্লাইয়ের ওপরে যে কাজগুলো রয়েছে, সেই যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু বসবে। এই যে একটা একটা করে বসতেও শুরু করে দিয়েছে মূল মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে এইদিকে বলো বা এইদিকে, ওয়াও জাস্ট দেখো, এটা বিশাল বড় লাগছে তো এটা, বাপরে। এরকম যে বিভিন্ন আর কি স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো সব বসছে এবং মণ্ডপটা কিন্তু পেছন দিকেও দেখলাম গেছে, আর প্রতিমাটা অনেকটা সামনে রয়েছে আর কি। এই জায়গাটা করে প্রতিমাটা থাকবে মূলত, এবং প্রতিমাটার কিন্তু মুখের যে কাজ সেটাও কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আর ওপরে যে এক মেটে হয়েছে সবে মাত্র, এবং তার সেটা কিন্তু বেশ কাঁচা রয়েছে এখনো অবধি। পাশে একটা 5 তলা ফ্ল্যাট রয়েছে। এই দেখো এই বাঁশের স্ট্রাকচারটিও অলমোস্ট কিন্তু সেই সমান আর কি। মানে তুমি যদি এই জায়গাটার মণ্ডপটার ভেতরে ঢোকো তাহলে মণ্ডপটার ভিশনটা এরকম হবে যে তুমি এই মণ্ডপের যে ওয়ালগুলো রয়েছে সেগুলো ছাড়া অন্য কিছু কিন্তু দেখতেই পাবে না, ঠিক আছে। শুধুমাত্র তোমার মাথার উপরে থাকবে আকাশ। প্যালেস ঠিক যেরকম হয় আর কি, ঠিক সেই রকমই কিন্তু প্যালেসের যে আর কি স্ট্রাকচার হয় সেগুলোই কিন্তু এক এক করে বসছে আর কি। মানে ধরো এটা একতল, এটা তার দ্বিতল, এইভাবে কিন্তু পরপর এই স্ট্রাকচারগুলো বসবে। এই জায়গাটা দেখে তো সেরকমই মনে হচ্ছে, এই অংশগুলোতেও ঠিক সেই জিনিসটাই রয়েছে। তো একটা গ্র্যান্ড মণ্ডপ কিন্তু চন্দননগরের বুকে আমরা উপহার পেতে চলেছি। তো এই ভিডিওতে কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম চন্দননগরের 3টে পুজোর প্রস্তুতি। এইভাবে আরও যত দিন যাবে তত কিন্তু আরও বিভিন্ন মণ্ডপের যে প্রস্তুতি সেটা আরও তোমাদের একদম আনতে থাকবো। তার সাথে আলোকসজ্জা আনবো, তার সাথে প্রতিমা প্রস্তুতি আনবো, সবটা হাজির করব। আর তোমাদের কিন্তু তার জন্য কী করতে হবে, আমাদের ভালোবাসা দিতে হবে, একটু চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে। আশা করি আমাদের এর আগের দুটো ভিডিও চন্দননগরের রুট গাইড সেটা তোমাদের হেল্প করবে পুজোর সময়। যারা দেখোনি এখনও গিয়ে চেক আউট করতে পারো, ওইটাতে কিন্তু পায়ে হেঁটে চন্দননগর চষে ফেলার সম্পূর্ণ পদ্ধতি বলা আছে, ঠিক আছে, আমাদের তরফ থেকে। চলো খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আর দীপাবলি সুস্থভাবে কাটাও, বাজি সাবধানে ফাটাও, আর পাশে থাকা ওই ছোট্ট পোষ্যগুলোর দিকেও একটু নজর রেখো। তাহলে টাটা অ্যান্ড জয় জগদ্ধাত্রী অ্যান্ড দুর্গা দুর্গা।